কোরআনের পর হলো আমাদের সংসদ ভবন, কোরআনের পর আমাদের সংসদ ভবন। সেই পবিত্র জায়গায় যখন জামাত ইসলাম একটা মানুষকে অপমান করতে পারে, তারা কাল ডকুমেন্টটা কাল দেখাইছে জামাত ইসলাম। আমরা 71 বলি নেই, যে রাষ্ট্রপতি 5 তারিখের পর ডাক্তার ইউনূস সাহেব শপথ করাইছে, তার উপদেষ্টাকে শপথ করাইছে, উপদেষ্টা শপথ করবার 18 মাস 150 চালাইছে। এই সময় তাকে বয়কট করে নাই, কাল কেন বয়কট করছে? সে যদি অপরাধ রাষ্ট্রপতি যদি কোনো অপরাধ করে থাকে, গুণতার সাথে জড়িত থাকে, তার আইনে তার বিচার হবে, আইনে সেই অপরাধকে সে আইনে বিচার হবে। কাল যে আমাদের পবিত্র জায়গায় যে জামাত ইসলাম যে অপমান করছে একটা মানুষকে, এটা আমাদেরকে দেশবাসীকে রাষ্ট্রপতি অপমান করে না, এটা দেশের জনগণকে অপমান করছে জামাত ইসলাম। এই জামাত ইসলাম শুধু রাষ্ট্রপতিকে অপমান করে না, আমাদের দেশবাসীকে, আমাদের মতন সাধারণ জনগণকে জামাত ইসলাম অপমান করছে। তারা তাই ডকুমেন্টটা দেখাইছে, আমরা 71 বলি নাই। আর এই জামাত ইসলাম আসলে 71 বলো নাই। এরা যে বিরোধী দল হয়েছে, এদের দিয়ে বিরোধী দল থেকে কি করে আমরা দেশটা, এরা বলছে জামাত ইসলাম আমির 8টা বলছে, আমরা দেশের জনগণের কথা বলবো, আই ওই কথা জনগণের কথা বলেন। একটা লোককে মারা লাগে না, তাকে কথা দিয়ে সবকিছু করা যায়। কাল সংসদে দেখা যায় একটা দৃষ্টি কাল যারা করাইছে, মানুষ কোনো মুসলমান হয়ে এই মুসলমানের কোনো কাছে এরকম কাজ করতে পারে না। রাষ্ট্রপতি মেয়াদ আছে, সেই রাষ্ট্রপতি দিয়ে তোমরা শপথ করলে, তোমার উপদেষ্টা শপথ করে, সে জামাতের আমির করবে রাষ্ট্রপতির পাশে বসে 5 তারিখের পর রাষ্ট্রপতির পাশে বসে, সেই আমির কাল কেমন করে কাকে অপমান করে? সে যদি অপরাধ করে থাকে, তাকে আইনে বিচার হবে। তার রাষ্ট্রপতি অপমান করে নয়, আমাদের দেশবাসীকে অপমান করছে। এরা চায় দেশটাকে একটা হরিষ্টিকি বানাচ্ছে, দেশটাকে একটা গ্যাঞ্জামের সৃষ্টি করতে চায় জামাত ইসলাম। এরা চায় আমরা দেশে মজবার আমরাই হবো, আমাদের নিশ্চয়ই সব চলবে। জামাত ইসলাম এইটা চায়। জামাত যারা মুখ দিয়ে বলতে পারে না, তাদের মন থেকে ওরাই চায় আমার ইশারে আমার চলতে হবে। আমরা চাই, এরা কাল ডকুমেন্ট দেখাইছে 71 বলে নাই, 71 কারবার কাল আমাদের দেখাইছে। দেশের জনগণ, আমাদের জনগণ 18 কোটি মানুষ, আমরা এটা কখনো পছন্দ করি না জামাত ইসলাম কাজ যে করে। এর জন্য আমরা 100 বার নিন্দা করি। আমরা চাই সুন্দর একটা সংসদ ভবনে থাকবে, যেহেতু অপরাধ করে তাকে কথা দিয়ে বলবে, সংসদ ভবনে একটা জ্ঞানজাম সৃষ্টি করবে। এগুলো আমরা জনগণকে, জনগণ এগুলো আমি পছন্দ করি না। সংসদ কোরআনের পর আমাদের সংসদ ভবন, কোরআনের পর আমাদের সংসদ ভবন, সেই পবিত্র জায়গায় যদি তারা জ্ঞানজাম সৃষ্টি করতে পারে, তারা সামনে কি পারবে তা আমার মাপ হয়ে গেছে। আমাদের উনি যদি ফেসিদ হতে পারে, ডাক্তার ইউনূস শপথ লইছে, তার উপদেষ্টা শপথ নিয়ে 18 মাস দেশ রয়েছে, তাকে এই সময় বয়কট করতে, তাকে কেন কালে বয়কট করছে? সংসদে পাবে তাকে বয়কট করা কি দেশের জনগণকে তারা অপমান করছে। এরা যে জনগণের কথা বলবে সংসদে, আমরা কখনো জামাত ইসলামকে কখনো আমরা বিশ্বাস করি না, আগেও বিশ্বাস করি না, এখনো বিশ্বাস করি না। জামাত ইসলামকে আহ্বান জানাতে চাই, আপনারা দেশের জনগণকে যদি ভালোবাসেন, দেশের জনগণের কথাই বলেন। আপনারা ওই সংসদে একটা মানুষকে জায়গায় অপমান করা, এটা আমরা কখনো পছন্দ করি না। সে যদি রাষ্ট্রপতি অপরাধ করে থাকে, গণতন্ত্রের সাথে জড়িত থাকে, তার বিচার আইনে হবে।